হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই এই যে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। দেখেন আমরা যেন ঘরের সামনে একটা বড়ই গাছ, এটা আমরা লাগাই নাই, এমনি হইছে। তো ছোটো থাকতে এটার আর কাটি নেই, মনে করলাম যে যেহেতু হইছে তাই থাকে ধীরে 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 কি সুন্দর বড় হইতে আছে মাশাল্লাহ দিলে। অবশ্যই বাঁচি থাকলে বড় হইতে ধরবে কিছু না কিছু। তাই গাছটা অনেক সুন্দর হইতে আছে, ধীরে ধীরে বড় হইতে আছে। আর আজকে হচ্ছে আমাদের রান্না করবে, দেখি রান্না করবে। কই কি করো? তো কলমি শাক ভাজি করবে না? ও এখানে কলমি শাক লাগাইছি, যে কলমি শাক উঠায় কলমি শাক ভাজি করবে। এই এটির মধ্যে লাল শাক লাগাইছি, দেখেন অন দেখা যায় না ক্যামেরার মাঝে, মানে ছোট ছোট উঠতে আছে। এই পাশে আবার এই পাট শাক শাক খাওয়ার জন্য এই যে পাট লাগাইছিলাম, এই উড়ি গেছে মাশাল্লাহ দিলে। এই যে কলমি শাক, ওই দিকে কলমি শাক উঠাইতে আছে, ভাজি করবে। আর কি বেগুন উঠাইবে? ওই যে এখানে বেগুন আছে, এই যে বেগুন ধরছে মাশাল্লাহ দিলে। আরও ফুল আছে, আস্তে আস্তে মনে হয় যে ধরবে। গাছটি আবার পরিবর্তন হইতে আছে আস্তে আস্তে। এই কয়দিন একবার নষ্ট হয়ে গেছিল, এখন মাশাল্লাহ দিলে আবারও কালার ফিরছে গাছের, ফুল হইতে আছে। ইনশাল্লাহ ফলন ধরবে। এখানে কচু গাছ লাগাইছি, এই দেখেন কচু গাছ এই গাছের নিচে, মানে মনে হয় কচু গাছ হইবে, বেশি না হইলেও কিছু না কিছু হইবে, শাক টাক খাওয়া যাইবে। তাই কি কলমি শাক উঠাইতে আছো? তাই কই কলমি শাক মাশাল্লাহ, হ্যাঁ অনেকগুলো হইছে তো। এটি আমরা এই বছর আগের বছর লাগাইছি, যে এইডি রইছে, এডি আছে ওইতে আছে। তো এই পরিষ্কার করে দিতে হইবে, জঙ্গল হয়ে গেছে, পরিষ্কারের দরকার আছে। এই এখনো অনেকগুলো আছে, এদি বড় বড় হইছে, এই এগুলা বড় বড় হইছে। চাই হাতে ধরো, এনে এনে ধরো। এই অনেকগুলো শাক, তোমার বেশি উঠার লাগতো না, মানে আবার বেশি পাকাইলে স্বাদ কম লাগে, অল্প পাকান। তো এই পাশে দেখেন মরিচ গাছ লাগাইছি, যে মরিচ অল্প কটা মরিচ আছে। এই ফুলও আসতেছে আবার ওইখানে। এই তো ওইদিকে ওই ধুন্দুল গাছ, কুমড়া গাছ ওইতে আছে মাশাল্লাহ দিলে। তাই এই পাশে কোনো না একটা বোম্বাই মরিচের গাছ, এই দেখেন বোম্বাই মরিচ, ছোট একটা গাছ। এই দেখেন দুইটা মরিচ ধরছে, ইনশাল্লাহ যদি পাকে তো আবার চারা দেওয়া যাইবে। মরিচ গাছ তো আরও আসিল, নষ্ট হয়ে গেছে, মানে হয় নাই, ওই মরি গেছে গাছ, হয় নাই। তার কারণ এখানে বালু মাটির সংখ্যা বেশি, এই জন্য গাছ পুষ্টি পায় না, হইতে চায় না, ভাই গেছে। তাই এই যে একটা বোম্বাই মরিচ গাছ, এটা অনেক বড় হয়েছিল, কিন্তু ফুলও আসছিল, পরে দেখি অস্তে মরি যাইতে আছে। তো এখন আবার যে অস্তে ওই মরাগুলা কাটি দিছি, এখন তো আবার লাগে যেন আস্তে আস্তে জীবিত হইতে আছে। যদি আল্লাহ দেয় দুই একটা মরিচ ধরে, তাইলে আড়ি রাখা যাইবে, আর পরবর্তীতে আবার লাগানো যাইবে, যথেষ্ট এগুলাই হইবে। তো আর কি বাইগুন উঠাইবে? কই কটা কই? দুইটে আর ওই আছে, হ্যাঁ তো উঠাইলে ঘরে যেতে আছে, আর উঠাইব কি? তাই হ্যাঁ যাও। এই ঘাস লাগাই দিছি ইটির মধ্যে, খালি জায়গা গাছের নিচে ঘাস লাগাইছি। যদি ঘাস হয়েছে, যদি হয় দেখা যাইবে, মানে এখানে কোনো অন্য কোনো শাকসবজি হয় না গাছের নিচে, এতে ঘাস লাগাইছি। যদি হয় ছাগল কিনবে, হ্যাঁ এই যে বেগুন, বেশি লাগে না তো, 4-5টা হইলে তো, ওই যে
দেখি আর ওই হেফেস আছে ওই এখানে বড় আছে প্রত্যেকটাতে আবার ফুল হইতে আছে ইনশাআল্লাহ ধরবে বেগুন বড়টি ছিল ছোটটিকে সরি বেকারি সিরিয়াল আইছি এই আর লাগবে কি লিখে আর লাগবে না বেশি তরকারি ফাঁকার লাগবে না বেশ তো বেটা খালি থাকতে যায় যথেষ্ট বাবু চলো। খাইতে মন চায় তাই এই ফেসে আবার কুমড়ার শাক আবার খাওয়া লাগবে অনেক কুমড়ার শাক হইছে মিষ্টি কুমড়া হ্যাঁ। কুমড়া তো ধরই নষ্ট হয়ে যায় কুমড়া থাকে না তাই যে যেহেতু থাকে না কাটি কাটি শাক খাইয়ে লেলে হইবে আশেপাশে মানুষের দিলেও খাইবে তাই উঠানি শেষ হ্যাঁ এই রিমে তো বেগুন ধরবে দেখছো না ফুল হয়েছে যে এই ফুল হয়েছে কি সুন্দর মাশাআল্লাহ দিলে এই যে ফুল ফুল গেছে সারাটি যে আমি লারি লাগাইছি কই এই যে ওই জীবিত হয়ে গেছে এই যে ওইবে ইনশাআল্লাহ আরেকটা এই দেখেন ওই গাছটা একটা সাদা বেগুন হইছে আরে আল্লাহ বেগুনটা কই এই একটু এটা মনে হয় পোকরা পোকে দশ দেখ মান কাটতে তাই চলো পাকঘরের দিকে যাই নাকি পাতা পাতা এরকম হচ্ছে কিন্তু মুরগিতে এরকম করে সালা এখানে তো বেগুন গাছ লাগাইছি আর এটি তো সাদা বেগুন না ওই লাগে জন ওই যে একটা এই 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 সাদা ওই তাল বেগুন একটাতে ধরছে যদি বড় হয় যদি হয় এর কি আছে দুইটা তিনটা গাছ আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয়টা গাছ আছে যদি হয় ওইটার মায়ের মরিচ গাছ ফুল হয়েছে ওই এনে আবার মরিচ ধরবে এই যে এখানে মরিচ গাছে ফুল হয়েছে এই আবার মরিচ ধরবে চলো তোমার এই সিম গাছ এগুলো লম্বা ইয়ে দিয়ে ওই ইয়ে করে দিতে রবি সন্ধ্যা তো চলো রোদ চলো কি শসা তো লাগাইছিলাম উঠে এনে মনে হয় বিসিডি ভালো না পুরান বিসি দিছি যে হেতে উঠে তাই বন্ধুরা আমরা যাই পাকঘরের কাছে পাকের আয়োজন করবে তাই আপনাদের সাথেও শেয়ার করি চলেন সবাই অনেক রোদ গরম লাগে কাম করলে আরো বেশি গরম লাগে এই যে বন্ধুরা আমরা চুলার আইসা করছি এই দেখেন মাছ ফ্রিজে ছিল বাইর করি পরিষ্কার করি নিয়ে আসছে এখন বাজি করা হইবে মাছ বেয়াইবেরি মাছ কয়টা একটা দুইটা তিনটা চারটা মাছ পুষ্কনির মাছ এরা খাবার জন্য ধরছিল পরে আমাদেরকেও দিছে তাই এই যে এখানে এই যে কলমি শাক দুই পরিষ্কার করে নিয়ে আসছে ছোট ছোট করে কাটিয়ে তারপরে আছে বেগুন এই যে কাটি রাখছে বেগুন তো তুলছি দেখছি এই যে চুলাত কড়াই বসাই দিছে তেল গরম হয়ে গেছে এখন মাছ দেওয়া মাটির চুলার মাঝে একটু ধোমা হয় মানে একটু ক্লিয়ার কম দেখা যায় হয়েছে ধোমা উড়ে একবারে দিতে পারবো মাছ আস্তে আস্তে রাখছো না আস্তে আস্তে রাখছি ভালো মতো ধরছি না আর একটা দিতে হবে মানে আবার তো মার একটা এটা একটু বড় এটা দেওয়া যায় না মাছগুলো ভাজি করে গেলাম কারণ ভিতরে মশলা ঢুকে ভালো করে
এই যে আমাদের মাছ দেখেন কত সুন্দরে ভাজা হয়ে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর করে লাল লাল করে মাছটা ভাজা হয়েছে। আরো 3টে হয়ে গেছে, এটা উঠে যাচ্ছে। এই যে এই গেছে। এটা উঠে গেলাম। আল্লাহ আসিছি। এই যে মরিচের তেল, মরিচের দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর করে মাছটা ভাজা হয়েছে। মাছগুলি লাল লাল করে ভাজি করছে। এখন পেঁয়াজ রসুন কি সুন্দর একটা বাতাস হয়েছে। বাতাস হলে তো ভালোই লাগে। আজকে আমরা ফাঁকইতে আছে খোলামেলা জায়গায় বাইরে। হ্যাঁ, ওই ঘরের ভিতরে গরম লাগে কাগজটা বেশি। নাইলেছি। উপরে পলিটিন দিছি যাতে কোনো কিছু না পড়ে নিচে। পেঁয়াজটা তো একটু লাল লাল হয়ে দাদা। একটু রসুন বাড়া দিলাম। রসুন বাটা মাছ তাজা কালকে আনছে, একটা দিন ফ্রিজে রাখছিলাম। কালকে আনছে, কালকে রাত্রে ফিরে দিচ্ছিল। এইটা আবার বেশি মশলা থাকবে না, এমনি মজা লাগবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলা দেওয়া হয়েছে। এই রসুন দিছি আর কি, বাটা রসুন। বাটা রসুন দেওয়া হয়ে গেছে। এখন দেবো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। মরিচের জ্বালা আছে? হ্যাঁ, এই যে ঝাল আছে, অনেক ঝাল। হিরে এনে মরিচ ডিম পারবে মুরগিতে। খালি গান গাইতেছে। ডিম পারবো আবার দিতে আছে। ডিম অনেক আছে মুরগিতে। কষানি হয়ে গেছে না? এখন কি বেগুন দিবে? শুধু বেগুন দিছি, আলু দিন যা দিছে ইজি হবে। এটা এমনি কালো হয়ে গেছে। কালো হয়ে যায়, ওই বেগুন কাটলে কালো হয়ে যাবে, পানির মধ্যে না থাকে, তারপরে পানি মধ্যে। কষা ঢাকনা দিয়ে রাখবে না, কষা নিয়ে হোক ভালো করে, তারপরে ফিরে আসছি। বেগুন তরকারি কষা নিয়ে গেছে, দেখেন কত সুন্দর করে কষাইছি। এখন জল দিবে না মাছ দিবে? একটু জল না, গরম গরম জল। বেশি ঝোল না, বেশি এবার না। এবার বলকানি আইলে না মাছ দিবে? হ্যাঁ, বলকানি আই যাবে, কারণ গরম জল হয়ে গেছে। এই যে মাছ দেওয়া হইবে এখন।
চলো, সুন্দর হয়েছে। এখন যদি কাঁচা ধনিয়া পাতা দেওয়া যায় তো উপর দিয়ে, তাইলে আরো মজা হইতে। নাই ঢাকনা দিয়ে রাখবে না কিছুক্ষণ, দিয়ে রাখো। বন্ধুরা আমাদের মাছ দেখেন কত সুন্দর হয়ে গেছে না তরকারি? একটু হইবে, একটু উল্টে দিবে। মাছটার ভিতরে সব ঢুকবে না। আর একটা আপনি যে কইলেন বলে ধন্যবাদ দিলে মজা হইতো। আর আমি যে আবার ওই কটা ধন্যবাদ আনছি, বিলেতি ধনিয়া। এটা তো ওই কি ধনিয়া কয় দিদি? বিলেতি ধনিয়া কয়। কে জানে কোন এলাকাত কিরকম কি বলে। এটা বিলেতি ধনিয়া, এই ভিতরে ভিতরে বড় দিলাম। অল্প কয়টা নাই তো গাছ দেখছি, একটা না দুইটা আছে গাছ, মরে গেছে। না একটা দুটো গাছ, 4 গাছ আছে। পাতা আছে নি? পাতা গাছ হয়ে গেছে না, পাতা কমে। পাতা তো আইনে এনে খাইয়ে লাইছি। এই দেখেন বন্ধুরা আমাদের তরকারি দেখেন, মাছের তরকারি কি সুন্দর হয়ে গেছে। এই বেগুন দিয়ে মাছ, না মাছ দিয়ে বেগুন, যেটাই হোক। এই যে আমাদের রান্না শেষ হয়ে গেছে, অনেক সুন্দর করে রান্না করছে মশলা দিলে। তাই আমাদের এখন বাকি রয়েছে আর কলমি শাক। কলমি শাক এখন ভাজি করা হইবে। তাই আমরা সবকিছু রেডি করি। এই যে শাক, শাক রান্না করে আপনাকে দেখাইতে পারি নাই। এই যে শাক লইলাম, বিসমিল্লাহ করি, খাওয়া শুরু। না একটু শাক দিই খাই দেখি আগে, তারপরে মাছ লমো। গরম তো, এমনি তো গরম, গরম তো দেখাই যায়, ঘামাই গেছে। ক্যান্সার গোসল করছি, লাভ হয়েছে কি? বিসমিল্লাহ। কলমি শাক মোটামুটি ভালো, সবাই তো জানে। মোটামুটি ভালো না, কলমি শাক যা অনেক ভালো, ভালো লাগে। মাছ নেন, মরিচ ঝাল, কাঁচামরিচ কাঁচামরিচ বেশি বেশি ভালো হয়েছে। আমরা এটির ফরমালিন দেওয়া না, তাজা নিজের নিজের জিনিস। যেমন এই মাছ, বেগুন লন একটু, হ্যাঁ লই দেখতে আছি সাদরা কেমন। শাকের উপরে অসুবিধা নাই, এক ফেটে তো যাইব। এই যে বন্ধুরা দেখেন, এই যে বেগুন দেখেন একবারে গলি গেছে, গলি গেছে। যদি কারো অ্যালার্জি থাকে বেগুন বেশি খাওয়া যায় না, অ্যালার্জি বল পাইছে। হ্যাঁ সত্যি বেশি অ্যালার্জি। মাছটা খাই দেন, পুষ্টিনি মাছ তো অনেক স্বাদ হয়ে যায়। এই দেখো মাছ বাজাটা মাছ হয়েছে, তার কারণ ভিতরে মশলা ঢুকছে, কেচি দিয়ে সাদা নেই। মাছ হয়েছে তাই যিনি পাক করছে ইনি তো ক্যামেরার সামনে নাই, উনি পরে খাইবো। আমি খাই দেখলাম যে কেমন হয়েছে, খুব ভালো হয়েছে তরকারি, মাছ এবং কি শাক, আর তো অন্য কোনো কিছু নাই। এই দেখেন একটা বোম্বাই মরিচ, আদা কাঁচা আদা পাকনা, এটা যে গ্রান এমনি খাওয়া হয়েছে, আর খাওয়া লাগে না। তাই যাই হোক, ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন, কেউ টেনশন করবেন না, ইনশাল্লাহ সাপোর্ট করবো সবাইকে। আর যারা যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। কষ্ট করি, কারণ প্রত্যেকটা ভিডিও দেখতে কষ্ট হয় জানি, কিন্তু কিছু করার নাই। যারা যারা অনলাইনে কাজ করে তারা অবশ্যই এটা ধৈর্য ধরে দেখতে হইব, সবার ভিডিও সবাই দেখতে হইব ধৈর্য ধরে, দেখলে ভবিষ্যতে কোনো একটা ফল পাওয়া যাবে। তো যাই হোক, ভিডিওটা লম্বা করি না, এখানে শেষ করে দেই। আল্লাহ হাফেজ, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হইবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।